গুড ইভিনিং ফ্রম নারকান্ডা। আমরা জাস্ট একটু আগে হোটেল হাটু নারকান্ডাতে এসে পৌঁছেছি। তো আমরা জাস্ট ঘন্টাখানেকও হয়নি, আমরা হোটেলে এসে পৌঁছেছি। তিনজনের স্নান হয়েছে আর একজনের স্নান বাকি আছে এখনো। আপনাদের আপাতত আজকে হোটেল যে হাটুতে আমরা আছি সেই রুমটা কেমন সেটা দেখিয়ে দিই। হচ্ছে হোটেল হাটু পিকের রুম। এটা হচ্ছে দরজা। দরজাটা বেশ বড় সড়ো দরজা। আর এটা দেখুন, এই দিকটা করিডোর। এটা হচ্ছে বাথরুম। পুরোটা দেখুন, বাথরুম ফল সিলিং থেকে শুরু করে নিচে অব্দি। এই বাথরুম থেকে বেরোলেন, এইভাবে এখান থেকে এই দরজা বেরোলেন, এটা হচ্ছে সাজার জন্য রুম করেছে। এটা চেঞ্জিং রুম বা ড্রেস চেঞ্জ করার জন্য এই রুমটা করা হয়েছে। তো মোস্ট প্রবাবলি এর যে ওয়ালের গঠন দেখছি এবং প্যারালালি আছে, আমার আগে যেটা মনে হচ্ছে, এটা আগে হয়তো আমার যেটা মনে হচ্ছে, এটা আগে দুটো রুম মিলে একটা বাথরুম ছিল। এখন বাথরুমটাকে মাঝখানে একটা পার্টিশন করে বাথরুমটাকে একটু ছোট করে দিয়েছে। সবকিছু আছে বাথরুমে, কিন্তু সাইজটা একটু ছোট করে দিয়েছে। আর এটা চেঞ্জিং রুম করে দিয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রেখেছে, এখানে একটা টুল আছে, সাফিসিয়েন্ট জায়গা আছে মালপত্র রাখার। ঘরে ওপেন স্পেস প্রচুর। হ্যাঁ, এত বড় জায়গা, বেড়াতে এসে এত বড় জায়গার দরকার পড়ে না, না হলেও চলে। আমি অ্যাকচুয়ালি পাইনি। আমি এদের বেশ কয়েকটা ক্যাটাগরির হোটেল আছে, 1800 থেকে 2300-র মধ্যে কিছু রুম আছে, সেই রুম অল বুক ছিল। তো তারপরে আমি এইটা ফাঁকা ছিল, এটা করেছি। এটা পড়ছে উইথ ব্রেকফাস্ট আমার জিএসটি সময় 3920, তার মানে এইরকম 3500 বা 3600 এরকম কাছাকাছি রেট আছে। রুম বড়, রুম ভালো, হোটেলও ভালো, খাওয়া দাওয়া ভালো। এইচপিটিডিসির রুম বা এইচপিটিডিসির হোটেল মানে আপনি এটা কনফার্ম থাকবেন, লোকেশন ইজ দ্য বেস্ট। তো সেই জন্যই বলছি, আপনারা চেষ্টা করবেন। একটু হয়তো বাজেটটা বেড়ে যায়, প্রথম দিকে যদি বুকিং করেন আপনারা কিন্তু অনায়াসই 1800 থেকে 2300 টাকা রেঞ্জের ঘর পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এত বড় ঘর না নিলেও চলে, কোনো প্রয়োজনও পড়ে না। আমরা চারজন আছি, মানে দুজন অ্যাডাল্ট দুজন চাইল্ড, চারজন আছি, কিন্তু এত বড় ঘরের দরকার নেই, বাধ্য হয়ে নিতে হয়েছে। কিন্তু ঘর খুব ভালো। এইটা হচ্ছে হোটেলের করিডোরটা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এইটা হচ্ছে করিডোর। দেখুন, এই রুমটা সম্ভবত কেউ আছে, কারণ তালা মারা নেই। বাকি 207 নম্বর রুম, এটা তালা মারা আছে। 207। এই হচ্ছে করিডোরটা। এদিকে দুটো আলমারি রাখা আছে। এদিকে একটা ঘর আছে 206 নম্বর, এটাও কিন্তু তালা মারা। একটা তালা মারা আছে। এই ঘরটা 201, তালা মারা। হাঁটু সুইট রুম। সুইট রুমটা কিন্তু এটা একটু রেট বেশি হবে, কিন্তু এই রুমটাও বুকিং হয়নি। আর করিডোরটা ওপাশে চলে যাচ্ছি। করিডোরটা সুন্দর করিডোর। এদিকে করিডোর আছে নামার জন্য, নিচে সম্ভবত ড্রাইভাররা থাকে। আর গ্রাউন্ড ফ্লোর আমাদের রেস্টুরেন্টও নিচের দিকে, তবে সম্ভবত ড্রাইভারকে দেখলাম নিচের দিকে যেতে, ওদের ব্যবস্থা হয়তো নিচে আছে, সিঁড়ি দিয়ে নামতে হয়। উপরে যাওয়ার ব্যবস্থা আছে এখানে, উপরেও রুম থাকতে পারে। করিডোর দেখানো হয়ে গেছে, রুমটায় যাচ্ছি। এইটা হচ্ছে 208 নম্বর। এবার 208 নম্বর রুমটা মানে ডিলাক্স রুম টাইপের, ডিবিআর 1 ডিবি। কিন্তু রুমটার বিশেষত্ব কিছু আছে, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এই রুমে ঢুকলাম মানে রুমটা কিন্তু তারপরে পুরোপুরি আমাদের। কতটা বড় হচ্ছে সেটা বোঝাচ্ছে। এখানে একটা ছিটকিনি আছে, এই ছিটকিনিটা দিয়ে দিলে পুরো এই করিডোরটা এখান থেকে আমার হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি পুরো জোনটা ঘুরে। এই যে পুরো যতটা পথ দেখছেন, পুরো পথটাই আমাদের রুম হয়ে যাচ্ছে। এই স্পেসটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্যই হয়ে আছে, বরাদ্দ। বন্ধ করে দিচ্ছি মানে এটা পুরোপুরি আমাদের হয়ে গেল। এই আমি রুমে ঢুকছি। রুম কিন্তু আমরা একবার ঢুকে গেলে কিন্তু অগোছালো হয়েই থাকে। এখানে একটা টেবিল আছে, এখানে সুইচ বোর্ড। একটু মনে হচ্ছে আলো একটু কম, কারণ রুমটা এতটাই বড়। এখানে একটা টেবিল আছে। হ্যাঁ, এখানে একটা 32 ইঞ্চি এলইডি দিয়েছে। এখানে একটা রুম হিটার দিয়েছে। রুম হিটারটা কিন্তু একটা জায়গা স্টিল হয়ে নেই, রুম হিটারটা কিন্তু ঘরের চারিদিকে পুরো সব অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে আলো করছে, মানে আগুনটা দিচ্ছে, হিটটা দিচ্ছে আর কি। তো যাই হোক, এই রুম হিটারটা দেখুন, রুম হিটারটা ঘুরছে। এখানে কিন্তু চার্জিং এর পয়েন্ট দুখানা আছে। নিচে একটা মোবাইল চার্জ দিয়েছে, আর একটা জায়গা ফাঁকা আছে। এখানে একটা টেবিল দিয়েছে, একটা কিং সাইজ খাট আছে। এখানে বসে ও খাচ্ছে। আমরা আপাতত সন্ধ্যাবেলা এসে 4 কাপ চা বলেছি, একটা লেমন টি, 3টে মিল্ক টি।
এক প্লেট চিকেন পকোড়া, এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস। তো জার্নি করে এসেছি, 4টা রুমেই নিয়েছি সার্ভিসটা। আমরা খেতে যাবো রেস্টুরেন্টে সন্ধ্যা পর। এদিকে মালপত্র রাখা আছে, দেখুন এদিকটা জায়গা কিন্তু খাটের পাশে, দেখুন অনেকটা জায়গা এদিকটায়। আবার এই খাটের যদি এদিকে যাও, খাটের এই পাশটা আসলে এই পাশে অনেকটা জায়গা। একটা টেবিল রাখা আছে এখানে, মাঝে একটা টেবিল, দুপাশে দুটো চেয়ার আছে। এখানে দেখুন একটা কাভার্ড বা আলমারি টাইপের করা আছে, উপরে হ্যান্ড হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে লেপ তোশক রাখা আছে, নিচে জায়গা আছে, তার নিচেও জায়গা আছে, প্রচুর জিনিস রাখার ইয়ে আছে। আর এই স্পেসটা দেখুন, এই যে খাটটা এখানে, আর খাটের সামনে এই এতটা জায়গা। রুমটা না হলেও প্রায় 420 বাই 20 কাছাকাছি, ধরে নিন 400 স্কোয়ার ফিটের কাছাকাছি রুম হবে। বিশাল বড় খেলার মাঠ টাইপের মনে হচ্ছে। মানে আমাদের সঙ্গে এত লাগেজ আছে, তাও মনে হচ্ছে প্রচুর জায়গা পড়ে আছে। হ্যাঁ, এখানে একটা আয়না আছে, এখানে একটা বেসিন। আয়নাটা আছে, আয়নাটা কিন্তু এমন নয় যে দেখা যায় না, তা না, কিন্তু সবে স্নান করে গেছে বলে এরকম অবস্থা। দেখুন মুছলে আয়নাটা কিন্তু ঠিক আছে, আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আলো আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, দুটো টাওয়াল দিয়েছে, এখানে একটা টাওয়াল, ওপাশে আর একটা টাওয়াল আছে, এখানে হ্যাঙ্গার ঝোলানো। এখানে একটা এক্সস্ট ফ্যান, আর এখানে শাওয়ার, এখানে গিজার। গিজারটা হয়তো বড় গিজারই, অর্ধেক উপরের দিকে আছে, কারণ এখানে ফলস সিলিং করা আছে। ফলস সিলিং করার জন্য ঘরটা কিন্তু গরমটা একটু বেশি, ঠান্ডাটা কম লাগছে। এখানে সুইচ বোর্ড আছে, এখানে গিজারের পয়েন্ট, আর এখানে ঠান্ডা গরমের জল, সাবান রাখার একটা সাবান রাখার জায়গা। টাইলসটা কিন্তু খুব সুন্দর উডেন ফিনিশ। এক্সস্ট ফিনিশ দেখালাম, নিচে একটা উইন্ডো আছে, আর এখানে কমোড আছে। বেশিরভাগ জায়গায় এইচপিটিডিসি সব জায়গায় কমোড আপনারা কিন্তু বাংলা পাবেন না, বা মানে ইংরেজিটাই পাবেন সব জায়গায়। এখানে একটা বেসিনের সঙ্গে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর পরিষ্কার নিজেকে পরিষ্কার করার জন্য পটি পটি হয়ে গেলে এইভাবে জল বেরোনোর ব্যবস্থা আছে, তো সেটা ঠিক আছে, এইভাবে করে নিতে পারবেন পরিষ্কার। আগে রুমটা দেখুন, এই রুমটা না অ্যাকচুয়ালি এই দুটো ঘর মিলে ছিল, বাথরুমটা এবং আশেপাশে একটা সাজার জায়গা। এখানে একটা ইয়ে আছে, আয়না আছে, নিচে ড্রেসিং টেবিল পাবে, ড্রেসিং টেবিলের একটা আছে, এখানে একটা টুল দিয়েছে, তার পাশে এখানে একটা ডাস্টবিন আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা ছোট্ট কাঠের ফার্নিচার দিয়ে একটা ই করে রেখেছে, যেখানে জামা কাপড় রাখা যাবে বা কিছু জিনিসপত্র রাখা যাবে, ব্যাগ ট্যাগ যা খুশি। তো রুম মোটামুটি দেখানো হয়ে গেল আপনাদেরকে। সকালবেলা হোটেলটা বাইরে থেকে দেখি, রেস্টুরেন্ট। ছেলের তো জ্বর আছে, সেজন্য আমি আর খাবারটা রুমে নিয়ে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি না। এখানে একটা এলইডি আছে, বেশ কিছু চেয়ার টেবিল পাতা আছে, এদিকে চারটে চারটে করে, এদিকে 6টা বা 8টা। আর এখানটা একটা খাবার দাবার তৈরি করছে, ভেতরে কিচেন আছে, নো অ্যাডমিশন লেখা আছে যেখানটায়। এখানে জামা কাপড় সব রাখা আছে। এখানে দেখুন বারের ব্যবস্থা সম্ভবত আছে, গ্লাসগুলো দেখে মনে হচ্ছে। হোটেল হাকুন নারকান্ডা, এটা হচ্ছে ওদের মেনু। এটা হচ্ছে মেনু, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ব্রেকফাস্ট কন্টিনেন্টাল সব ভাগ ভাগ করা আছে, নন ভেজ। এটা অবশ্য রুমেও আছে আমাদের, তবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। রেটটা মোটামুটি রিজনেবল আছে, এমন কিছু বেশি নয়, ঠিকঠাকই আছে। এদিকে খাওয়ার টেবিল সম্ভবত রেডি করা আছে, কেউ আসবে হয়তো, বুক করা আছে। 3টে জলের বোতল নিয়েছি, বাচ্চার যেহেতু জ্বর, এখানে আমরা খেতে আসবো না। জলের বোতলটা নিয়ে আমি রুমে চলে যাচ্ছি। অর্ডার দিয়েছি আপাতত 2টো রাইস, 2টো রুটি, একটা মুরগির কারি, মানে মুরগ কারি, চিকেন কারি যাকে বলে, আর একটা ইয়েলো ডাল, একটা রায়তা, একটা গ্রিন স্যালাড। তো এদিকটা সম্ভবত সকালবেলা বুফে যখন হবে, সকালবেলা ব্রেকফাস্টের ফ্রি ব্রেকফাস্ট আছে, তো ব্রেকফাস্ট হয়তো এখানে, এদিকটা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। এখন রুমে যাওয়া যাক। আপনাদের জলের বোতলগুলো নিয়ে আমি রুমে যাই, কারণ
ছেলেটা জ্বর এসেছে, না হলে আমি অবশ্যই জ্বরটা না আসলে হয়তো এখানে এসেই খেতাম, কিন্তু যেহেতু ছেলের জ্বর এসেছে তখন আর রিস্ক নিচ্ছি না, রুমে বসেই খাবো। ছেলেও আসতে চাইছে না। আর এদিকটায় করিডোর ফরিডোর আছে, এটা গ্রাউন্ড ফ্লোর, আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আর এটা হচ্ছে রিসেপশন, এই জায়গাটা, এটা রিসেপশন কাউন্টার। এখানটা রিসেপশন, এখানে বসার জায়গাটা আছে। বাইরে ড্রাইভাররা আছে, এখানে দুটো সোফা সেট, এখানে একটা সোফা সেট, এখানে একটা সোফা সেট। আর এখানে কিছু টবে গাছপালা লাগিয়ে রেখেছে। বিবি উপরে চলে যাচ্ছে, বাস চলে এসেছি রুমে, রুমে ঢুকে পড়ছি। রাতের খাবার এসে গেছে, দুটো রাইস নিয়েছি, দুটো রুটি আর ভাত প্রায় সকলের খাওয়া গেছে, ছেলে খেয়ে শুয়ে পড়েছে, আমারই খাওয়া বাকি আছে। একটা ডাল নিয়েছি, একটা চিকেন কারি, একটা স্যালাড, একটা রায়তা আর দুটো রুটি, তিনটে জল। এই আপাতত রাতের খাবার, খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা দেখা হবে আপনাদের। খুব সুন্দর হোটেলটা, লোকেশনটাও খুব সুন্দর, এদিকটা বসার জায়গা আছে, অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে। সকাল হয়েছে, এখন এদের লোকজন ওঠেনি। ওখানে একটা দোলনা আছে, এই এখানে একটা দোলনা আছে, ওদিকে বেশ কিছু বেঞ্চ আছে বসার, চেয়ার টেবিল পাতা। এদিক থেকে হয়তো লোকেশন ওয়াইজ একটা খুব সুন্দর জায়গা, নারকান্ডার বেস্ট হোটেল, বেস্ট লোকেশন এখানেই পাবেন। হয়তো কর্মচারীদের জন্য বাথরুম টাথরুম করা আছে। এদিকে একটা গেট আছে নিচে নামার জন্য, হয়তো হেঁটে কেউ যদি ট্রেক ট্রেক করতে যায় সেই কারণে হয়তো, তবে বন্ধ আছে গেটটা। আর এই হচ্ছে পজিশনটা, ওদিকটা হোটেল হাটুর অংশ। আর এপাশে এপাশে দেখুন, এই যে হোটেল হাটু, এই হচ্ছে হোটেল হাটু, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এদিকেও থাকার ব্যবস্থা আছে, এদিকে আর এখানটায় এইদিকে যে হোটেলটা সেটার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকার ব্যবস্থা আছে। হোটেল হাটু নারকান্ডা প্রকৃতপক্ষেই একটি বিশাল বড় এইচপিটিডিসির হোটেল, প্রচুর রুম আছে এবং সবথেকে বেশি ভালো লেগেছে এই সামনে যে লনগুলো দেখছেন না, পুরো হোটেলটার চারদিক থেকে লন, বিশাল বড় একটা লন আছে এবং সেখানে বাচ্চা কাচ্চা খেলে বেড়াতে পারবে। খুব ভালো একটা সময় আপনারা কাটাতে পারবেন সকালে বা সন্ধ্যায়, বিকেলের দিকটায়। চেষ্টা করলাম হোটেল হাটু সম্বন্ধে আপনাদের জানানোর, রুম এবং তার আউটসাইড এরিয়া, লন সব কিছুই দেখানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।